আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ আমরা লূত আলাইহিসসালাম ও তার কওম কিভাবে ধ্বংস হয়েছিল সে বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি আপনাকে বুঝিয়ে দিবে আল্লাহর অবাধ্যতার পরিণতি কতটা ভয়ঙ্কর এবং হিদায়াতের পথে থাকা কতটা জরুরি। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। লূত আলাইহিসসালামের জীবনী এটি কোনো কাহিনী নয়, বরং এটি একটি ইসলামের ইতিহাস। হযরত লূত আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। চাচার সাথে তিনিও মরুভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনআন চলে আসেন। লূত আলাইহিসসালামকে নবুয়ত দান করেন মহান আল্লাহ তাআলা। কেনআন থেকে অল্প দূরে জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী সামুদ অঞ্চলে অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেন। এই এলাকায় সামুদ, আমুরা, দুমা, সাবা ও সাওয়াহ নামে বড় বড় 5টি শহর ছিল। কুরআন মাজিদে বিভিন্ন স্থানে এদের সমষ্টিকে মুতাফেকাহ বা মুতাফেকাত শব্দে বর্ণনা করা হয়েছে। এই 5টি শহরের মধ্যে সামুদ ছিল সবচেয়ে বড় এবং সামুদকেই রাজধানী মনে করা হতো। এখানকার ভূমি ছিল উর্বর ও শস্যশ্যামল। এখানে সর্বপ্রকার শস্য ও ফল প্রচুর ছিল। এখানেই লূত আলাইহিসসালাম বসবাস করতেন। লূত আলাইহিসসালামের কওম আল্লাহর ইবাদত ছেড়ে শিরক ও কুফরিতে লিপ্ত হয়েছিল। দুনিয়াবী উন্নতির চরম শিখরে উন্নীত হওয়ার কারণে তারা সীমালঙ্ঘনকারী জাতি হিসেবে পরিণত হয়েছিল। পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ন্যায় তারাও চূড়ান্ত বিলাস ব্যসনে গা ভাসিয়ে দিয়েছিল। অন্যায়, অত্যাচার, অনাচার ও নানাবিধ কুকর্মে তাদের মস্তিষ্ক ভরে গিয়েছিল। এমনকি তারা সমকামিতার মতো নোংরামিতে লিপ্ত হয়েছিল, যা ইতিপূর্বে মানবজাতির ইতিহাসে আর কোনো জাতি করেনি। তারাই সর্বপ্রথম সমকামিতা সৃষ্টি করেছিল। জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট ও হত্যাকারী এই কওমের হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামকে প্রেরণ করলেন। কুরআনে লূত আলাইহিসসালামকে তাদের ভাই বলা হলেও তিনি সেখানে ছিলেন মুজাহির। নবী ও উম্মতের সম্পর্কের কারণে তাকে তাদের ভাই বলা হয়েছে। তিনি এসে পূর্বেকার নবীগণের ন্যায় প্রথমে তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়ে বললেন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের নিকটে কোনো রূপ প্রতিদান চাই না। আমার প্রতিদান তো কেবল বিশ্বপ্রভু মহান আল্লাহ তাআলাই দিবেন। অতঃপর তিনি তাদের বদ অভ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন, বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষদের নিকটে এসে থাকো আর তোমাদের স্ত্রীগণকে বর্জন করো, যাদেরকে তোমার প্রভু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। এই কথার জবাবে কওমের নেতারা বলল, হে লূত, যদি তুমি বিরত না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে। তিনি বললেন, আমি তোমাদের এই সব কাজকে ঘৃণা করি। তিনি তাদের 3টি প্রধান নোংরামির কথা উল্লেখ করে বললেন, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীতে কেউ কখনো করেনি। তোমরা কি পুংমৈথুনে লিপ্ত আছো, অর্থাৎ সমকামিতায় লিপ্ত আছো? রাহাজানি করছো, নিজেদের মজলিসে প্রকাশ্যে গর্হিত কর্ম করছো। তার সম্প্রদায়ের নেতারা জবাবে বলল, হে লূত, যদি তুমি আল্লাহর নবী হয়ে থাকো, তুমি যদি সত্য হয়ে থাকো, তবে আল্লাহর গজব নিয়ে আসো আমাদের উপর। তিনি তখন বললেন, হে আমার পালনকর্তা, এই দুষ্কৃতিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। নিজ কওমের প্রতি হযরত লূত আলাইহিসসালামের দাওয়াতের ফলশ্রুতি মর্মান্তিক রূপে প্রতিবাদ হয়। তারা এতই হঠকারী ও নিজেদের পাপকর্মে অন্ধ ছিল ও নির্লজ্জ ছিল যে তাদের কেবল একটাই জবাব ছিল, তুমি যে গজবের ভয় দেখাচ্ছ
তা নিয়ে আসো দেখি। কিন্তু কোনো নবী তার স্বীয় কওমকে ধ্বংস দেখতে চায় না, তাই তিনি সবর করেন ও তাদেরকে বারবার উপদেশ দিতে থাকেন। কিন্তু তারা অধৈর্য হয়ে বলে, তোমাদেরকে এই শহর থেকে বের করে দেওয়া হবে। এই লোকগুলি সদা সর্বদা পবিত্র থাকতে চায়। তারা আল্লাহ ভীতির থেকে বেপরোয়া হয়ে অসংখ্য পাপকর্মে নিমজ্জিত হয়ে পড়ে। পবিত্র কোরআনে তাদের প্রধান 3টি পাপের কথা উল্লেখ করা হয়েছে। 1, পুংমৈথন অর্থাৎ সমকামিতা, 2, রাহাজানি এবং 3 নম্বর প্রকাশ্যে মজলিসে কুকর্ম করা। মুত্তাশিদের পূর্বে পৃথিবীতে কখনো এরকম কুকর্ম আছে বলে কেউ শুনেনি ও করেনি। এমনকি অতি বড় মন্দ ও নোংরা লোকদের মধ্যেও কখনো এরূপ নিকৃষ্টতম চিন্তার উদ্বেগ হয়নি। তাদের এই কুকর্মের বিষয়টি 2টি কারণে ছিল। 1, এই কুকর্মের দৃষ্টান্ত পূর্বে ছিল না এবং এ কাজ সম্পূর্ণ নতুনভাবে তারা চালু করেছিল। 2 নম্বর হচ্ছে, এ কুকর্মে তারা প্রকাশ্য মজলিসে করত, যা ছিল বেহায়াপনা ও চূড়ান্ত রূপ। বশতঃ মানুষ যখন দেখে সে কারো মুখাপেক্ষী নয়, তখন সে বেপরোয়া হয়ে ওঠে। সামুদবাসীদের জন্য মহান আল্লাহ তাআলা স্বীয় নিয়ামত সমূহের দরজা খুলে দিয়েছিলেন, কিন্তু তারা তার শুকরিয়া আদায় না করে কুফরি করে এবং দৈন্যের নেশায় মস্ত হয়ে বিলাসবহুল জীবনযাপন শুরু করে দিয়েছিল। তারা লোভ ও লালসার জালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে যে লজ্জা শরম ও ভালো মন্দের পার্থক্যটুকুও তারা করতে পারতেছিল না। তারা এমন প্রকৃতি বিরুদ্ধ নির্লজ্জ কাজে লিপ্ত হয় যা হারাম ও কবিরা গুনাহ তো বটেই, কুকুর ও শুয়োরের মতো জন্তু জানোয়ারও এর নিকটবর্তী হয় না। তারা এমন বদ্ধনেশায় মত্ত হয় যে লূত আলাইহিস সালাম এর উপদেশবাণী ও আল্লাহর গজবের ভীতি প্রদর্শন তাদের হৃদয়ে কোনো রেখাপাত করেনি। উল্টা তারা তাদের নবীকে শহর থেকে বের করে দেওয়ার হুমকি দেয় এবং বলে যে, তোমার ফলশ্রুতি আযাব এনে দেখাও যদি তুমি সত্য হও। অতঃপর লূত আলাইহিস সালাম নিরাশ হয়ে মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করলেন এবং আল্লাহ তাআলার আযাব নেমে এলো। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভিশপ্ত ওই ব্যক্তি যে ব্যক্তি লূতের কওমের মতো কুকর্ম করে। অপর একটি হাদিসে এসেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে ফিরে তাকাবেন না যে ব্যক্তি কোনো পুরুষ বা নারীর মলদ্বারে মৈথুন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে ক্ষতিকর হিসেবে ভয় পাই লূত জাতির কুকর্মের। বর্তমান বিশ্বে মহামারী আকারে যে মরণব্যাধি এইডসের বিস্তৃতি ঘটেছে, তার মূল কারণ হল পুংমৈথুন, পায়ুমৈথুন ও সমকামিতা। অতঃপর আল্লাহর হুকুমে কয়েকজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে প্রথমে হযরত ইব্রাহিমের বাড়িতে পদার্পণ করলেন। তিনি তাদেরকে মেহমানদারির জন্য একটা আস্ত গরুর বাছুরকে জবাই করে বোনা করে তাদের সামনে পরিবেশন করলেন, কিন্তু তারা তাতে হাত দিলেন না। এতে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কেননা এটা ওই সময়কার দস্যু ডাকাতদেরই স্বভাব ছিল। তারা যে বাড়িতে ডাকাতি করত বা যাকে খুন করতে চাইতো, তার বাড়িতে কোনো কিছু খেত না। ফেরেশতাগণ নবীকে অভয় দিয়ে নিজেদের পরিচয় দিয়ে বললেন, আমরা এসেছি অমুক শহরগুলো ধ্বংস করে দিতে। ইব্রাহিম একথা শুনে তাদের সাথে তর্ক জুড়ে দিলেন এবং বললেন, সেখানে যে লূত আছে। তারা বলল, সেখানে কারা আছে তা আমরা খুব ভালো করে জানি। আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব, তবে তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিস সালাম দম্পতিকে ইসহাক এর জন্মের সুসংবাদ জানালেন। বিবি সারা ছিলেন নিঃসন্তান। অতি বৃদ্ধ বয়সে এমন সময় তাকে ইসহাকের জন্মের সুসংবাদ দেওয়া হয়। শুধু তাই নয়, ইসহাকের পরে
ওরসে যে ইয়াকুবের জন্ম হবে সেই কথাও জানিয়ে দেওয়া হলো। উল্লেখ্য যে ইয়াকুবের অপর নাম ছিল ইসরাইল এবং তার বংশধরগণকে বনু ইসরাইল বলে ডাকা হতো, যে বংশে হাজার হাজার নবীর আগমন ঘটে। কেনানে ইব্রাহিম আলাইহিসসালামের নিকট থেকে বিদায় হয়ে ফেরেশতাগণ সামুদ নগরীতে লূত আলাইহিসসালামের গৃহে অতীব সুন্দর ও নওজোয়ান রূপে উপস্থিত হলেন। কেননা যখন মহান আল্লাহ তাআলা কোনো জাতিকে ধ্বংস করেন তখন শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পরীক্ষা নেন। যখন লূত আলাইহিসসালামের স্ত্রী জানল তখন সে লুকিয়ে লুকিয়ে তার কওমকে জানিয়ে দিল যে আমাদের বাড়িতে কিছু মেহমান এসেছে যারা অতীব সুন্দর ও নওজোয়ান। যখন তারা লূত আলাইহিসসালামের স্ত্রীর কাছ থেকে জানতে পারল তখন তারা খুশিতে আত্মহারা হয়ে পড়ল এবং সাথে সাথেই লূত আলাইহিসসালামের বাড়িতে চলে আসলো। এই দৃশ্য দেখে লূত আলাইহিসসালাম তাদেরকে অনুরোধ করে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, অতিথিদের ব্যাপারে তোমরা আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই? কিন্তু তারা কোনো কথাই শুনল না। তারা দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা শুরু করে দিল। তখন লূত আলাইহিসসালাম আফসোস করে বলল, আজকে আমার জন্য বড়ই খারাপ দিন। যদি তোমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকতো অথবা আমি কোনো নিরাপদ আশ্রয় পেতাম। অতঃপর ফেরেশতাগণ লূত আলাইহিসসালামকে নির্ভয় দিয়ে তাদের পরিচয় প্রকাশ করলেন। বললেন, হে লূত, আপনি ভয় পাবেন না, আমরা আপনার প্রভুর প্রেরিত ফেরেশতা, ওরা কখনোই আপনার নিকট পৌঁছাতে পারবে না। অতঃপর মহান আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামকে তার পরিবারবর্গ নিয়ে কিছু রাত থাকতেই এলাকা ছাড়তে বললেন এবং বলে দিলেন যেন কেউ পিছনে ফিরে না তাকায়, তবে আপনার বৃদ্ধ স্ত্রী ব্যতীত। নিশ্চয় তার উপর ওই গুজব আপত্তিত হবে যা ওদের উপরে হবে। ভোর পর্যন্ত ওদের মেয়াদ, ভোর কি খুব নিকটে নয়? যখন লূত আলাইহিসসালাম তার পরিবারবর্গ নিয়ে রওনা হবেন ঠিক তার আগ মুহূর্তেই মহান আল্লাহ তাআলার আদেশে জিব্রাইল আলাইহিসসালামের ডানা জাপলায় তারা অন্ধ হয়ে গেল এবং হুচট খেতে লাগলো। লূত আলাইহিসসালামকে আদেশ করা হলো, আপনি নির্দেশিত স্থানে চলে যান এবং হিজরতকারীদের পিছনে অবস্থান করুন। আসলে এটাই হলো নেতার কর্তব্য। যখন লূত আলাইহিসসালাম ও তার সাথীগণ নিরাপদ দূরত্বে চলে গেলেন তখন মহান আল্লাহ তাআলার হুকুমে গজব নাজিল হয়। মহান আল্লাহ তাআলার আদেশে ফিরিস্তারা ওই জমিনকে আকাশ সমমান উপরে উঠিয়ে উপরের জমিনকে নিচে এবং নিচের জমিনকে উপরে উল্টিয়ে দিলেন। এরপরে মহান আল্লাহ তাআলার নির্দেশে আকাশ থেকে একের পর এক পোড়ামাটির পাথরের বৃষ্টি নেমে আসে। কওমে লূতের অবস্থান সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। লূত আলাইহিসসালামের কওম ধ্বংস হওয়ার পর লূত আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের কাছাকাছি এলাকায় থাকতেন, তার সঙ্গে সাক্ষাৎ করতেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির তাফসীরে এসেছে তিনি শাম অর্থাৎ সিরিয়া ও ফিলিস্তিন অঞ্চলে গিয়ে বসবাস করেন। আর এভাবেই ধ্বংস হয়ে গেল লূত আলাইহিসসালামের কওম। সুপ্রিয় দর্শক, আপনারা পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।